দলের নেতাদের যে আত্মীয়-স্বজন যাই থাকুক না কেন, আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যাকে সামনে রেখে আমরা রাজনীতি করেছি। ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমি নিজে একজন ছাত্রদলের নেতা। আমি বিশ্বাস করি দল আমাদের সেই ছাত্রদলের সাবেক নেত্রীদেরকে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন এবং সব কিছুর ঊর্ধ্বে থেকেই মূল্যায়ন করবেন। এটাই আমার আশা। আসলে দীর্ঘ ১৭ বছর মাঠে ছিলাম, এমন কোনো কর্মসূচি নাই যেখানে সম্পৃক্ততা ছিল না। আসলে ১৭ বছর এই রাজপথে রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, জেলে গিয়েছি, রিমান্ড খেটেছি ডিবি কার্যালয়ে। একটা কি বলবো, এখন আসলে গতকালকের এই নয়াপল্টনের যে পরিস্থিতি দেখলাম, অনেক নতুন নতুন মুখ, আসলে খুবই শঙ্কিত এটা দেখে। আমরা যারা রাজপথে ছিলাম, এই নতুনদের ভিড়ে আমরা হারিয়ে যাই কিনা, এটা নিয়ে আসলে ভীষণভাবে শঙ্কিত আছি এবং দলের কাছে প্রত্যাশা থাকবে দল ১৭ বছরে যারা ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, জেল খেটেছে, সেই সকল নারীদেরকে অবশ্যই যেন মূল্যায়ন করেন। এবং এদের ভিতরে মুষ্টিমেয় কিছু আমরা নারীরা মাঠে ছিলাম। এই অজস্র নারী যদি তখন মাঠে থাকতো, তাহলে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামেও হয়তো আমরা আরও বেগবান হতে পারতাম, কিন্তু আমরা সেখানে বঞ্চিত ছিলাম। আজকে নতুনদের ভিড়ে সে যেন আমরা কখনো হারিয়ে না যাই, দলের প্রতি এটাই প্রত্যাশা। এবং অবশ্যই একটা পার্লামেন্ট চালানোর জন্য দক্ষ, যোগ্য এবং ত্যাগ, তিনটা সমন্বয়ে যেন একটা নেতৃত্বকে বাছাই করা হয় এবং তাদেরকে মূল্যায়ন করে সংসদে পাঠানো, এটি দলের প্রতি প্রত্যাশা। হসপিটালে যান, নারীরা প্রত্যেকে এনিমিয়ায় আক্রান্ত। হ্যাঁ, তো নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তো আসলে নারীদের কর্মক্ষমতার ভিত্তিতে সবকিছু সবসময় মূল্যায়ন হয় না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, এতে সবাই মোটামুটি খুশি, সবাই সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে, আমরা ওনার পথ ধরে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ।